ঈদ যাত্রায় 14 থেকে 20 মার্চ পর্যন্ত অনলাইনে পাওয়া যাবে ট্রেনের অগ্রিম টিকিট। এ সময় মিলবে 24 থেকে 30 মার্চের টিকিট। এছাড়া ঈদের আগের 3 দিনে থাকছে বিশেষ ট্রেন। অতিরিক্ত যাত্রী পরিবহনে আন্তনগর ট্রেনে যুক্ত হচ্ছে বাড়তি কোচও। রেল সচিব জানিয়েছেন, যাত্রা নির্বিঘ্ন করতে টিকিট কালোবাজারি রোধ সহ সার্বিক নিরাপত্তায় থাকবে ভিজিল্যান্স টিম। আলমগীর স্বপনের রিপোর্টে বিস্তারিত। এই রমজানে নিজের পাশাপাশি আপনার ঘর এবং টয়লেটকে রাখুন পরিষ্কার এবং জীবাণুমুক্ত। নতুন বেস্ট এভার হারপিক এখন 5 মিনিটেই পরিষ্কার। ঈদযাত্রায় প্রিয়জনের সাথে আনন্দ ভাগাভাগিতে মানুষ ছুটে নিরাপদ বাহনের খোঁজে। নিরাপদ আর সাধ্যের মধ্যে ট্রেন যাত্রাকে বেছে নেয় সবার আগে। তবে এর জন্য জিততে হয় টিকিট পাওয়ার কঠিন লড়াই। ঈদযাত্রার জন্য আগামী 14 মার্চ থেকে অনলাইনে নামতে হবে সেই টিকিট কাটার যুদ্ধে। 14 মার্চ পাওয়া যাবে 24 মার্চের টিকিট, 25 মার্চের টিকিট 15 মার্চে, 26 মার্চের টিকিট 16 মার্চে, এভাবে 20 মার্চ পর্যন্ত ট্রেনের অগ্রিম টিকিট কাটা যাবে। 24 থেকে 30 মার্চ এই সময়টুকু হচ্ছে ঈদের সময়টা নির্ধারিত আছে। কাজেই 24 তারিখের ঈদের যাত্রার জন্য তাহলে 10 দিন আগে 14 তারিখে টিকিট করতে হবে, 25 তারিখের জন্য 15 তারিখে টিকিট করতে হবে। যেই নিয়মটি বহাল আছে সেটি এভাবেই থাকছে। এবার ঈদের আগে আমাদের 7 দিন আগে আমরা টিকিট বিক্রি বিশেষ ব্যবস্থাপনা সম্পূর্ণ অনলাইনে টিকিট বিক্রি কার্যক্রম হবে। প্রতিদিন সারা দেশে আন্তনগর ট্রেনে 35,500 যাত্রী যাতায়াত করে। ঈদে তা বেড়ে দাঁড়ায় 50,000-এর মতো। এজন্য 27 থেকে 30 মার্চ পর্যন্ত থাকছে বিশেষ ট্রেন। আন্তনগর ট্রেনে যোগ হচ্ছে বাড়তি কোচও। চাহিদা এতই বেশি, যাত্রীরা যেন নিরাপদে স্বাচ্ছন্দ্যে যেতে পারে। প্রতিবারের মতো এইবারও আমরা আন্তনগর বিভিন্ন রুটে অতিরিক্ত কোচ সংযোজনের ব্যবস্থা রাখব। বিশেষ ট্রেন যেটি থাকছে মোট 5 জোড়া, মোট 10টি ট্রেন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, যেগুলো মূলত 27 এবং 28 মার্চে চলবে। কিন্তু 27-এ একটি চলবে, 28 মার্চে 4টি চলবে। টিকিট কালোবাজারি ও হয়রানি রোধে থাকছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। টিকিটের কালোবাজারি যেন না হতে পারে, এটি আমরা বিশেষভাবে দৃষ্টি রাখার পরিকল্পনা করেছি। যাত্রীদের নিরাপদ চলাচল যেন নির্বিঘ্নে হতে পারে। রেল সচিব জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রতিবারের মতো রিলিফ ট্রেনের ব্যবস্থা সহ থাকছে নানা কার্যক্রম। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।